শুধুমাত্র আমার আল্লাহ বলছেন যারা মুমিন মুত্তাকি আসমান সৃষ্টি এবং জমিন সৃষ্টির মধ্যে তাদের জন্য রয়েছে নিদর্শন। এটা আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ। এই বিশাল বিস্তৃত আকাশকে আমার আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন, আকাশ এই সম্পর্কে আগে আমরা একটু তথ্য নেই। আল্লাহর কোরআন 23 নম্বর সূরার নাম সূরা আল মুমিনুন 17 এবং 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাব'a তারাইক ওয়ামা কুন্না আনিল খালকি আর অবশ্যই আমি আল্লাহ তোমাদের মাথার উপরে এক নয় দুই নয় স্তরে স্তরে 7টি আসমান আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহু আকবার জোরে বলেন। কয়টা আসমান সৃষ্টি করেছেন? সৃষ্টি করেছেন কে? ওয়া মা কুন্না আনিল খালকি গাফিলিন। আর আমি যে সৃষ্টি করেছি এই আসমান সৃষ্টি করা ক্ষেত্রে আমি আল্লাহ গাফিল ছিলাম না, উদাসীন ছিলাম না। আমরা মাঝে মাঝে লিখি, কিতাব লিখি, লিখতে লিখতে অনেক সময় কিন্তু একটু গাফেল হয়ে যায়, অলসতার ভাব চলে আসে। এখানে আমি বক্তৃতা দিচ্ছি, বক্তৃতা দিতে দিতে যখন আমার শরীরে এনার্জি কমে যাবে, শক্তি যখন কমে যাবে, তখন কিন্তু আমার মধ্যে অলসতা চলে আসবে। আমার আল্লাহ বলছেন, বান্দারে বিশাল বিস্তৃত আকাশ যে আমি সৃষ্টি করলাম, কত বড় আকাশ। আজকের বিজ্ঞানের যুগে বিজ্ঞান গবেষণা করে বলছে এই চাঁদনি রাতে যে আমরা ছোট্ট ছোট্ট আসমানে নক্ষত্রগুলো দেখি, তারকাগুলো দেখি, মনে হয় যে খুব নিকটে মনে হয় এই তারকাটা রয়েছে। আর এই তারকা মনে হয় যে আমাদের হাতের মধ্যে অসংখ্য তারকা আমরা লিপিবদ্ধ করতে পারবো, হাতের মধ্যে নিতে পারবো। কিন্তু বিজ্ঞান গবেষণা করে বলছে পৃথিবী থেকে আমরা যে ছোট্ট ছোট্ট নক্ষত্রগুলো দেখতে পাই, এক একটা নক্ষত্রই পৃথিবীর চাইতে লক্ষ কোটি কোটি গুণ বড়। আল্লাহু আকবার জোরে বলতে পারবেন না? আর এই বিজ্ঞানের যুগে, সায়েন্টিস্টের যুগে আজ পর্যন্ত কোন বিজ্ঞানী, আমেরিকার নাসা বিজ্ঞানী বলেন, কোন বিজ্ঞানীরা গবেষণা করে তা প্রতীয়মান হতে পারেনি যে আসমানের মধ্যে কত হাজার, কত লক্ষ, কত কোটি, কত ট্রিলিয়ন, কত অক্ট্রিলিয়ন, কত বিলিয়ন তারকা রয়েছে। আজ পর্যন্ত কোন বিজ্ঞানী সেটা গুণে শেষ করাতে পারে না। জোরে আল্লাহু আকবার বললেন না? আমার আল্লাহ বলছেন যে বিশাল বিস্তৃত আকাশ যে আমি আল্লাহ 7টি স্তরে সৃষ্টি করেছি, এই বিশাল বিস্তৃত আকাশ সৃষ্টি করতে গিয়ে আমি আল্লাহর মধ্যে সামান্যতম অলসতা কাজ করে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত ভাই এবং বাবাজিরা, আমার এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন বিকদরিন ফাআসকান্নাহু ফিল আরদ ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন। আমি আল্লাহ যে আসমান সৃষ্টি করলাম বান্দারে, এই আকাশ থেকে আমি আল্লাহ পরিমিত ভাবে পর্যায়ক্রমে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি, অতঃপর আমি জমিনকে সংরক্ষণ করেছি। আর অবশ্যই আমি সেটাকে অপসারণ করতেও সক্ষম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আসমান জমিনে যা কিছু আছে সব কিছু নির্দেশ মানে কার? একটু জোরে বলেন, নির্দেশ মানে কার? এই আপনার আমার, এই যে আপনার আমার শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ অনেক কিছু আছে যা আল্লাহর নির্দেশ মানে। এই যে চুল আছে, এই চুল আপনি আমি যদি বলি এই চুল খবরদার খবরদার তুই যেন আর লম্বা হোস না, হলে কিন্তু তোর খবর আছে। বলেন তো, চুল কি আমার কথা শুনবে? হাত কি আমার কথা শুনবে? পা কি আমার কথা শুনবে? সাময়িকভাবে আল্লাহ আমাদের নিয়ন্ত্রণে দিয়েছেন, কিন্তু সব কিছু পূর্ণ নিয়ন্ত্রণ করেন যিনি, তিনি কে? জোরে বলেন তিনি কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আসমান এবং জমিন আমি আল্লাহ 6 দিনে সৃষ্টি করলাম। আল্লাহর কোরআন সূরার নাম সূরাতুল আরাফ 5:4-54 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি ستة أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ নিশ্চয়ই তোমাদের রব আসমান সমূহ ও জমিন সমূহ সিত্তাতি 6 দিনে সৃষ্টি করেছেন। জোরে বলেন কয় দিনে? কে সৃষ্টি করেছেন? কি সৃষ্টি করেছেন? আসমান এবং জমিন। এই আসমান এবং জমিনে আমার আল্লাহ কিছু নিদর্শন দিয়েছেন। চন্দ্র দিয়েছেন, সূর্য দিয়েছেন, নক্ষত্র দিয়েছেন। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই চন্দ্র, নক্ষত্র, সূর্য, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আইন মানে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেছেন, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বলেন তো সৃষ্টি কার? আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? ওই আল্লাহ বলছেন সৃষ্টি যার আইন চলবে। জোরে বলেন সৃষ্টি যার আইন চলবে। বাংলাদেশে ওলামায়ে কেরামগণ এই তাফসীরুল কোরআন মাহফিলে নামাজের ফজিলত নিয়ে কথা বললে কোনো সমস্যা নাই, হজ্জের ফজিলত নিয়ে কথা বললে কোনো সমস্যা নাই, যাকাতের ফজিলত নিয়ে কথা বললে কোনো সমস্যা নাই। কিন্তু মসজিদের খতিব সাহেবরা যখনই বলেছে আলা লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে তার, মসজিদে যেমন আমরা আল্লাহর আইন মানি, মসজিদের বাইরেও আমাদেরকে আল্লাহর আইন মানতে হবে। জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে হবে। কোন নীতির মধ্যে, কোন ফর্মুলার মধ্যে আমাদের কল্যাণ আল্লাহই ভালো জানেন। অতএব সব কিছু আল্লাহর বিধান দিয়ে পরিচালনা করতে হবে, সব জায়গায় আল্লাহর নীতি অনুসরণ করতে হবে। এই কথা যখন ওলামায়ে কেরামগণ মসজিদের মেম্বার থেকে, যখন খতিব সাহেবগণ তাফসীরুল কোরআন মাহফিল থেকে যখন বক্তারা যখন এই বক্তব্য দিয়েছিল, ইতিপূর্বে না এখনো পর্যন্ত কিছু কিছু স্বার্থান্বেষী রাজনীতিবিদরা বলে ধর্মের মধ্যে কোনো রাজনীতি নাই। যারা বলেন আছে না নয়? এরকম পার্টি নেতা আপনাদের এলাকায় আছে? বলে কোরআনের মধ্যে কোনো রাজনীতির কথা, সমাজনীতির কথা, অর্থনীতির কথা নাই। হুজুরিরা আসলে ধর্মের নামে রাজনীতি করে। আমরা কি ধর্মের নামে রাজনীতি করি? কথা বলেন না কেন? আপনাদের আওয়াজ এত ডাউন কেন? কথা বলেন। আমরা কি ধর্মের নামে রাজনীতি করি? ধর্মের নামে রাজনীতি করে তারা সাপ্তাহিক শুধুমাত্র জুমার দিনে মাথায় টুপি দিয়ে একেবারে প্রথম কাতারে ওঠে যারা। কথা বলেন না কেন? ঠিক কিনা? ধর্মের নামে রাজনীতি করে তারা সারা জীবন মাথায় টুপি দেয় না, সারা জীবন নামাজ পড়ে না, ভোট আসার পূর্বে মাথায় টুপি লাগিয়ে পরনে জুব্বা লাগিয়ে একেবারে নামাজি হয়ে যায়। এক আসরের নামাজ মাঝে মাঝে 3 বার পড়ে যারা। ধর্মের নামে রাজনীতি করে তারা হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান দেখে না, পাইকারি দরে আসসালামু আলাইকুম আর হাতে হাত দেয় যারা। কথা বলেন না কেন? ঠিক কিনা? ধর্মের নামে রাজনীতি করে তারা নির্বাচনের পূর্বে সুন্দর সুন্দর ওয়াদা দেয় যারা, নির্বাচনের পরে ওয়াদা ভুলে যায় যারা। ধর্মের নামে রাজনীতি করে তারা। ভোটের আগে চান্দু চাচা কইল আমাদের এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। ভোটের আগে চান্দু চাচা কইল আমাদের এমপি যদি হতে পারি দেব গোলা ভরে।
এমপি হইয়া এখন দেখি চান্দু চাচার খবর নাই। কথা বলে না। এমপি হইয়া এখন দেখি চান্দু চাচার খবর নাই। আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। গরম ভাতে বিলাই বেজা উচিত কথাই মামুই বেজা। কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়। আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। ক্ষমতাতে যাইতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হইতে রে ভাই দেরি হয় না তার। রাস্তাঘাটে চলা যায় না কিন্তু নেতার বাথরুম পর্যন্ত টাইস। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতাতে যাইতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হইতে রে ভাই দেরি হয় না তার। তাই তো মন চাই সব বেচিয়া ভোটেতে দাঁড়াই। আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। গরম ভাতে বিলাই বেজা উচিত কথায় মামুই বেজা। কতে গেলে কীর্তি লাগে মনে লাগে ভয়। আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। আমরা আগামীতে আর কোন বেনামাজি যাদের চরিত্র ঠিক নয়, যারা লুচ্চা অভদ্র, যাদের কথা কাজের মিল নয়, এরকম লিডারদেরকে আগামীতে আমরা দেখতে পাই না। আমার পরিচয় আমি বিএনপির লোক না। আমার পরিচয় আমি জামাত ইসলামের কর্মী না। আমি চারমারাই পীরের মুরিদ না। আমার পরিচয় হলো আমি মুসলমান। মুসলমানের আওয়াজ হবে আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, তাওহীদের জনতার বাংলাদেশ। ঠিক কিনা? সূর্য আইন মানে কার? ওখানে কি কোনো ঝামেলা আছে? চন্দ্র আইন মানে কার? কোনো ঝামেলা আছে? যত ঝামেলা, কারণ আমরা আল্লাহর ফর্মুলা মানি না। আল্লাহর ফর্মুলা মানলে তো আর ওই জনগণের টাকা নিজের বাপের প্রত্যেক সম্পত্তি মনে করে পকেটের মধ্যে ঢোকানো যাবে না। একটা নমিনেশন আনতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করতে হয়। তাহলে কিসের আশায় সে নমিনেশন আনে? নিশ্চয় একটা লাভের আশায় আনে। আহা, সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, যেটা আমি বলতেছিলাম, তাহলে আসমান সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আসমান সম্পর্কে আরো বর্ণনা দিচ্ছেন। 67 নম্বর সূরা, সূরার নাম সূরা মুলক। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমান من تفاوت فارجع البصر هل ترى من فطور। সবাই দুটি হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ স্তরে স্তরে 7টি আসমানকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ যে কত সুন্দর করে সৃষ্টি করেছি। চন্দ্র দিয়েছি, সূর্য দিয়েছি, নক্ষত্র দিয়েছি। চাঁদনি রাতে যখন আসমানের দিকে আমরা তাকাই কত সুন্দর না আমরা দেখতে পাই। আমার আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ যে আসমান সৌন্দর্য করলাম, সৃষ্টি করলাম, তুমি আসমানের দিকে তাকাও। মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত, রহমানের সৃষ্টির দিকে তাকাও, কোথাও তোমরা ভুল খুঁজে পাও কিনা, ত্রুটি বিচ্যুতি দেখতে পাও কিনা। বারবার তোমরা তাকাও, আসমানের দিকে তাকাও, রহমানের সৃষ্টির দিকে তাকাও। বারবার তোমরা তাকাবে, তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে। দৃষ্টি আবার যদি ফিরে আসে, আবার রহমতের সৃষ্টির দিকে তোমরা তাকাও। তাকাতে তাকাতে তোমরা ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রান্ত হয়ে যাবে, তোমাদের দু চোখ ব্যথা হয়ে যাবে। তারপরেও আমি আল্লাহ যে কত সুন্দর করে সৃষ্টি করেছি, এই সৃষ্টির মধ্যে তোমরা কোনো ভুল খুঁজে পাবে না। একটু জোরে বলা গেল না আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জমিন সৃষ্টি সম্পর্কে কত সুন্দর করে বলছেন, এই জমিনটাকে আমি আল্লাহ কত সুন্দর করে সাজালাম, গাছ দিলাম, পাহাড় দিলাম, নদী দিলাম, খাল দিলাম, সাগর দিলাম, মহাসাগর দিলাম। তাকিয়ে দেখো কত সুন্দর করে সুশোভিত করে আমাদের মাতৃভূমির দিকে লক্ষ্য করে দেখেন, সবুজ শস্য শ্যামলা কত সুন্দর করে আমার আল্লাহ এই জমিনটাকে সাজিয়েছেন। বলেন তো এই সাজিয়েছেন আল্লাহ নিজে ভোগ করার জন্য? কথা বলে না। কি জন্য সৃষ্টি করেছেন? 2 নম্বর সূরার নাম সূরাতুল বাকারা, হিফজুল কোরআন, 1 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 29 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন ইলা আখিরিল আয়াত। আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ সেই আল্লাহ, তিনি এমন সত্তা, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীতে তোমরা যা কিছু দেখতে পাও আর যা কিছু দেখতে পাও না, আমরা ছোট্টবেলায় কোরআনের তাফসীর কারকদের কাছে আমরা শুনেছি 18,000 মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু আজকের বিজ্ঞানের যুগে আজকে নতুন নতুন প্রাণীর সন্ধান কিন্তু তারা পাচ্ছে, 18,000 কিন্তু বৃদ্ধি হয়ে গিয়েছে। অসংখ্য অগণিত মাখলুকাত আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এত সুন্দর করে যে জমিন সাজালেন, কি জন্য সাজিয়েছেন? আমার আল্লাহ বলছেন, জমিনে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য সৃষ্টি করেছে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আসমানটাকে কি জন্য আমার আল্লাহ সৃষ্টি করেছেন? 31 নম্বর সূরার নাম সূরা লোকমান, 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে বলেন, আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب জোরে বলতে পারলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, কি আমার দোস্ত, আলাম তারাও, তুমি কি লক্ষ্য করো না? সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সূরাতুল বাকারার মধ্যে আমার আল্লাহ বলছেন, জমিনে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সব তোমাদের কল্যাণের জন্য। এই যে বিশাল বড় বড় গরু আমরা দেখতে পাই, কুরবানির সময় আমরা কুরবানি করি, বলুন তো এই কুরবানির পশুগুলোকে আমাদের অধীনস্থ করে দিয়েছেন কে? আল্লাহ। মাঝে মাঝে তো 2-1 জায়গায় দেখি গরুর সঙ্গে একটু চালাকি করতে যায়, এমন ভাবে তাড়া দেয় পালানোর পথ খুঁজে পায় না। কথা বলেন। বড় বড় যে হাতি আমরা দেখি, এই হাতিগুলোকে মানুষের অধীনস্থ করে দিয়েছেন কে? সব কিছু মানুষের গোলামি করার জন্য সৃষ্টি করেছেন কে? এবার সূরা লোকমানের মধ্যে আমার আল্লাহ বলছেন, দোস্ত তুমি কি দেখো না বিশাল বিস্তৃত আকাশ আমি আল্লাহ সৃষ্টি করেছি, খুঁটিহীন এই আকাশ যে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কি জন্য সৃষ্টি করলাম? অন্তরের মধ্যে কি প্রশ্নের উদয় হয় না? বিবেকের মধ্যে কি প্রশ্ন জাগ্রত হয় না? আমি আল্লাহ সৃষ্টি করেছি আসমান জমিনে যা কিছু আছে সব আমার বান্দা বান্দীদের কল্যাণের জন্য। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আসমান জমিনে যত রহমত বরকতের দরজা রয়েছে, যাহিরা ওয়া বাতিনা, প্রকাশ্যে এবং গোপনে যত রহমত বরকতের দরজা রয়েছে, সব রহমতের বরকতের দরজাগুলো আমি আমার বান্দা বান্দীদের জন্য উন্মুক্ত করে দিলাম। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু
واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون ভূপৃষ্ঠের অধিবাসীরা যদি তাকওয়াবানদের অন্তর্ভুক্ত হতো, তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় যদি জাগ্রত করতে পারতো, আসমান জমিনে যত রহমত বরকতের দরজা ছিল আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের জন্য উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। আসমান জমিনে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন কাদের কল্যাণের জন্য? এরপরেও মানুষেরা আল্লাহ যে আছে এটা খুঁজে পায় না। কিছু কিছু মানুষ বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না সেটা আমরা বিশ্বাস করি না। একটু আওয়াজ করে বলা যায় না নাউজুবিল্লাহ? বলেন তো আল্লাহ আছে না নাই? আর একটু শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন আল্লাহ আছে না নাই? আল্লাহ কয়জন? এত সৃষ্টি দেখার পরেও, এত বিশাল সৃষ্টি দেখার পরেও, আসমান জমিনে এত রহমত বরকত নিয়ামত দেখার পরেও যারা আল্লাহ নেই এ কথা বলে, আমি বলতে চাই ওটা কপাল পড়া দুর্ভাগ্য। ওর কপালে মুড়া ছাড়া লাগছে, এই কারণে আল্লাহকে খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর উপরে যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, সূরা আল ইমরানের 190 নম্বর আয়াত, নবীজি বলছেন এই আয়াত তেলাওয়াত করার পরে যারা এটা নিয়ে চিন্তা করে না, ওদের মতো দুর্ভাগ্য কপাল পড়ার পৃথিবীতে কেউ নাই। আপনি আমি যদি আসমান এবং জমিনের তত্ত্ব সম্পর্কে একটু যদি চিন্তা ফিকির করি, তাহলে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, নবীজি বলছেন, হেদায়েত পাওয়ার জন্যই এটাই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারলেন? জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? যারা আজকে বলে আল্লাহ বলতে কিছু নাই, এদের চাইতে মক্কার আবু জেহেল ভালো ছিল, এদের চাইতে উতবা ভালো ছিল, এদের চাইতে আবু লাহাব ভালো ছিল। বলবেন সাইফুল্লাহ সিদ্দিক কিভাবে বললেন না আবু লাহাব ভালো ছিল? আল্লাহর কোরআন স্টাডি করে দেখেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। মক্কার বড় বড় কাফেরদের কাছে যদি তুমি কোশ্চেন করো, আবু জেহেলের কাছে যদি জিজ্ঞাসা করো, আবু লাহাবের কাছে যদি জিজ্ঞাসা করো, ওয়ালিদ ইবনে মুগিরাদের কাছে যদি তুমি জিজ্ঞাসা করো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। এই বিশাল বিস্তৃত আকাশ সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? শুধু তাই নয়, মান নাযালা মিনাস সামাই মান ফাহইয়া বিহিল আরদা, আসমান থেকে মেঘ থেকে মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করে এই শুকনো জমিনকে কে চাষের উপযোগী করে দেয়। মক্কার কাফের বেঈমানেরা বলবে লা ইয়াকুলুন্না আল্লাহ, এটা দুনিয়ার কোন দেব দেবীর পক্ষে সম্ভব না, এটা দুনিয়ার কোন পরাশক্তির পক্ষে সম্ভব না। আসমান যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন, আসমান থেকে যিনি পানি বর্ষণ করে শক্ত জমিনকে যিনি উর্বর করেন, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহ। কারা? মক্কার কাফেররা এটার উত্তর দেবে, বলছেন কে? কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আমার বাংলাদেশে কিছু কিছু মানুষেরা বলে আল্লাহ বলতে কিছু নাই। আমি যা বলতে চাই, এই বাংলার জমিনে এখনো পর্যন্ত যারা কোরআন বিদ্বেষী আসো, ইসলাম বিদ্বেষী আসো, মসজিদ মাদ্রাসা বিদ্বেষী আসো, আল্লাহ বিদ্বেষী আসো, সোজা হয়ে যাও, না হলে বাংলার তৌহিদি জনতার ঘুমন্ত বিবেক যদি একবার জাগ্রত হয়ে যায়, পালানোর জায়গা কিন্তু খুঁজে পাবে না। কারণ এই বাংলার জমিন মুসলমানদের জমিন, বাংলার জমিন পীর আউলিয়াদের জমিন, বাংলার জমিন হাফেজ কোরআনদের জমিন, বাংলার জমিন দাড়িওয়ালাদের জমিন, বাংলার জমিন টুপিওয়ালাদের জমিন। এই জমিনে কেউ আল্লাহ নিয়ে, কোরআন নিয়ে, নবী নিয়ে, মুসলমানদেরকে নিয়ে বাজে মন্তব্য করলে আমরা তাদেরকে কিঞ্চিত পরিমাণ ছাড় দেব না, দেব না, দেব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জ্বলো।
বাংলাদেশের ভিতরে যারা আছে তারা চুপচাপ আছে, কিন্তু বাইরের থেকে একটু তোড়া মাছের মতো বাইরে আসার চেষ্টা করতেছে। ওই যে হারফিক মজুমদার আছে না, চিনেন আপনারা? নিজুম মজুমদার, মানে আপনারা সবাই তো সোশ্যাল মিডিয়ায় থাকেন না, এই জন্য বুঝতে পারবেন না। এই নিজুম মজুমদার এর গায়ে খুব আলাদা শুরু হয়ে গেছে। মানে বাংলাদেশে যে কোরআন আলেম ওলামা রাজনীতি করুক, কোরআন সংসদে যাক, এটা এই নাস্তিকেরা চায় না। কথা বলেন না কেন? ঠিক এরা কি চায়? চায় না। এরা মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়। এতদিন পর্যন্ত জালেমদেরকে এরা টোপ হিসেবে ব্যবহার করেছিল, এখন আবার এক শ্রেণীর মানুষদেরকে টোপ হিসেবে ব্যবহার করতে চাচ্ছে। আমি আমার হাতকে আমার ভাইদের কদমের সামনে আমি প্রসারিত করে দিয়ে বলে যাচ্ছি, আমরা রাজনৈতিকভাবে বিভিন্ন মতাদর্শের বিভিন্ন দলের কর্মী হতে পারি, কিন্তু কেউ যদি কোরআন আল্লাহ নিয়ে নবী নিয়ে বাজে মন্তব্য করে, সে যেই হোক, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। একটু জোরে বলেন, থাকতে পারে? একটা কথা, একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই দিয়ে যে আপনাদের কি কষ্ট হচ্ছে? কথাই কথা আসছে জন্য বলি, সূরার নাম সূরাতুল মুজাদালা, এর 22 নম্বর আয়াতের তাফসীরটা আপনারা একটু পড়ে দেখবেন। আশরায়ে মুবাশশারা বলা হয় হযরত সাইয়্যিদানা আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পৃথিবীতে প্রত্যেকটা সন্তান কিন্তু তার বাবার পরিচয়ে পরিচিত হয়। আমি সাইফুল্লাহ সিদ্দিক, এখানে আমি আসছি, আসার পরে আমার কাছে জিজ্ঞাসা করবেন যে আপনার নাম কি? সাইফুল্লাহ সিদ্দিক। হ্যাঁ। যদি আমার সাতক্ষীরা জেলায় কারোর বাড়ি থাকে, এখানে এসে যদি বাসিন্দা হয়, বলবে কোন এলাকায় বাড়ি? অমুক এলাকায়। এরপরে জিজ্ঞাসা করবে তোমার বাবার নাম কি? কথা বল, বাবার নাম কিন্তু জিজ্ঞাসা করবে। আমরা মুসলমানরা কিন্তু বাবার পরিচয়ে পরিচিত হই, কিন্তু আজকেও কিন্তু ষড়যন্ত্র চলছে, খ্রিস্টানদের বানানো মতদর্শ কায়েম করার চেষ্টা করা হচ্ছে। বাবার পরিচয়ে পরিচিত করতে চায় না, মায়ের পরিচয়ে পরিচিত করার জন্য ষড়যন্ত্র আছে না নয়? জোরে বলেন, আছে না নয়? কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার পরিচয়ে পরিচিত না। আবু উবাইদা ইবনুল জাররাহর বাবার নাম ছিল আবদুল্লাহ। কেন বাবার পরিচয়ে পরিচিত হতে পারেন নাই? মুসলমানদের প্রথম জিহাদ হয়েছিল, যুদ্ধ হয়েছিল কাফের বেঈমানদের বিরুদ্ধে। সেই জিহাদের নাম ছিল বদরের জিহাদ। জোরে বলেন, কিসের জিহাদ? এই বদরের ময়দানে বাবা সন্তানের বিরুদ্ধে, সন্তান বাবার বিরুদ্ধে, চাচা ভাতিজার বিরুদ্ধে। এই যে আমি কথাটা বললাম, কেউ যদি কোরআনের বিরুদ্ধাচরণ করে, কেউ যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, কেউ যদি নবীর বিরুদ্ধে চলে যায়, ও মুসলমান নর নারীরা, তার পক্ষ নেওয়া যাবে না। কারণ ইমানের দাবিতে যদি আমরা সত্যবাদী হয়ে থাকি, আমরা যদি নিজেদেরকে মুমিনের পরিচয় দিয়ে থাকি, মুমিনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। একজন মুমিনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে প্রয়োজনে বাবাকে পরিত্যাগ করবে, প্রয়োজনে মাকে পরিত্যাগ করবে, প্রয়োজনে দলকে পরিত্যাগ করবে, প্রয়োজনে নেতাকে পরিত্যাগ করবে, প্রয়োজনে প্রতিবেশীকে পরিত্যাগ করবে, কিন্তু একজন মুমিন কোন অবস্থাতেই আল্লাহ, নবী, কোরআন, মুমিনদেরকে পরিত্যাগ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বদরের ময়দানে যুদ্ধের দামামা বেজে গেল, আপনজনের আপনজনদের বিরুদ্ধে সংগ্রাম হচ্ছে, লড়াই হচ্ছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তার সন্তান আবদুল্লাহ কিন্তু কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে সংগ্রাম করেছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের পক্ষে সৈনিক, আর তার পিতা আবদুল্লাহ হলো কাফেরদের সৈনিক। যুদ্ধ চলছে, বারবার তার তরবারির সামনে তার বাবা আসে। প্রথমবার ছেড়ে দিল, দ্বিতীয়বার ছেড়ে দিল, তৃতীয়বার ছেড়ে দিল, চতুর্থবার আবার যখন আসলো, মনে মনে ভাবলো আল্লাহ হয়তো আমাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন, আমাকে পরীক্ষা নিচ্ছেন আমার ইমানের দাবিতে আমি সত্যবাদী নাকি মিথ্যাবাদী জাস্টিফাই করেছে। এবার চতুর্থবার আমার তরবারি চালাতে আমি আর ভুল করলাম না,
যেই জন্মদাতার পিতার ঔরসে আমার জন্ম হয়েছে, ওই পিতা এবার চতুর্থবার আমার তরবারে দিয়ে আমার পিতার কল্যাণকে আমি দ্বিখণ্ডিত করে দিলাম। এই তথ্য চতুর্দিকে যখন সম্প্রচারিত হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমন ধর্ম নিয়ে আসছে, কেমন ইসলাম নিয়ে আসছে, সন্তানের হাতে বাবা খুন হয়েছে, বলেন তো সমালোচনা কম হবে না বেশি হবে? কথা বলেন, কথা বলেন না। সমালোচনার ঝড় চতুর্দিকে উঠতে লাগলো, কিন্তু নবীজি আবার নিজে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসে। সূরা মুজাদালার 22 নম্বর আয়াত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে নাজিল করলেন। আমার আল্লাহ বুঝাতে চাইলেন, ওয়ালাউ কানু লি কুরবা, ঈমানের দাবিতে ঈমানদাররা যখন ঈমানদারদের পক্ষে লড়াই করবে, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করবে, দ্বীনের ইমারত বাস্তবায়নের জন্য যখন লড়াই করবে, ওর সামনে যত আত্মীয় স্বজন নাসুক না কেন, নিকট আত্মীয় আসলেও ছাড় দেবে না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। ও পৃথিবীর অধিবাসীরা, তোমরা যতই সমালোচনা করো না কেন, আবু উবাইদা ইবনুল জাররাহ যে তার পিতাকে হত্যা করেছেন, কতল করেছেন, জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন, এই কারণে যতই তাকে ছোট করার জন্য প্রচেষ্টা করো না কেন, এই পৃথিবীতে আমি আল্লাহ উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যারা কোরআনের জন্য, আমি আল্লাহর জন্য, ইসলামের জন্য, ইসলামের স্বার্থে যারা আত্মীয় স্বজনদেরকে পরিত্যাগ করে, দুনিয়াবি যাবতীয় ধনভাণ্ডার যারা পরিত্যাগ করে, আমি আল্লাহ তাদের অন্তরগুলোকে চয়েস করে নিয়েছি, বেছে দিয়েছি। ফি কুলুবিহিমুল ঈমান, আমি আল্লাহ নিজ কুদরতি হাতে তাদের অন্তরগুলোকে বেছে নিয়েছি ঈমানের নূর দিয়ে পরিপূর্ণ করার জন্য। একটু আওয়াজ করে বলা যায় না আল্লাহু আকবার? আর যারা বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ তাদের অন্তরগুলোকে শুধু বেছে নেই নাই, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে রাজি খুশি, তারাও আমি আল্লাহর উপরে রাজি খুশি। একটু আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ? অতএব আল্লাহ নিয়ে, নবী নিয়ে, কোরআন নিয়ে কেউ বাজে মন্তব্য করলে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। জোরে বলেন। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না, অবমাননাকারীরা রক্ষা পাবে না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমানরা জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। বাংলার বীর মুসলমানরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, নইলে তোদের হবে আজি কবর রচনা, নইলে তোদের হবে আজি কবর রচনা। মানে না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানে না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যদি কেউ বাজে মন্তব্য করে আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে, তাদের বিরুদ্ধে প্রতিবাদের দুর্গ গড়ে তোলার জন্য তৈরি আছি না নাই? একটু জোরে বলেন আছি না নাই? কারা কারা রাজি নাই? দুহাত তুলে দেখান। মাশাআল্লাহ। মানে আমার শ্রোতা ঠিক আছে কেন তাই একটু পরীক্ষা করলাম। এবার কারা কারা রাজি আছেন একটু দুহাত দেখান তো। তাকবীর। এভাবে হাত লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। ঘরে ঘরে অনেক জ্বালাইছে, এবার একটু ঘরের বাইরে জ্বালাই। ঘরে বাইরে জ্বালো, বলে ঘরে বাইরে জ্বালো সংসদের আলো। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সুদ আছে যেখানে, ঘুষ আছে যেখানে, মহিলা আছে যেখানে। চাচা কথাবার্তা হিসাব করে কয়েন চাচা কিন্তু ঘরের দরজা বন্ধ করে দেবে। হ্যাঁ ঠিক আছে,
কিন্তু যুবক যারা যারা বিবাহিত না তাদের জন্য ঠিক আছে, কথা বলে না। এই যে গত একদিন আগে একটা দিবস গেছে, সেই দিবসের নাম কি? আহা, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে না কি জানো, আমি অতবার ইংরেজি বিশ্ব বেহায়া দিবস। মানে সিজনে এক শ্রেণীর পশুরা ভালোবাসে, সেই পশুর নাম কি বলেন তো? আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট?